এখানে কি মনে হচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা সর্বস্তরে দলীয় হাইকমান্ডের নির্দেশ মানছেন না? বিএনপির স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের বক্তব্য শুনলে তো বোঝাই যায় এই দলের কোনো নিয়ন্ত্রণ নাই। যত বেশি বহিষ্কার করছে তত বেশি কিন্তু তারা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মরিয়া হয়ে গিয়েছে। সুভাষ সিংহ রায়, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বাংলাদেশের রাজনীতি আসলেও চরিত্র হারিয়েছে কিনা সেটি আসলে আমরা জানবার চেষ্টা করতে চাই। আজকে দলীয় হাইকমান্ডের নির্দেশনা মানছে না তৃণমূল পর্যায়ে নেতারা, এমনকি অনেক যাদেরকে আসলে আমরা হেভি ওয়েট নেতা বলছি তারাও দেখতে পাচ্ছি যে দলীয় হাইকমান্ডের নির্দেশনা মানছে না, যখন আসলে খোদ দলের সভাপতি তিনি যে নির্দেশনা দিচ্ছেন সেটিও মানা হচ্ছে না। তার মানে আসলে কি দলের মাঝে এক ধরনের অন্তর্দলীয় কোন্দল সৃষ্টি হয়েছে নাকি এক ধরনের বৈরিতা ঢুকে গেছে? আওয়ামী লীগের নির্বাহী পরিষদের যে বৈঠক ছিল সেই বৈঠকের সংবাদ আপনার টেলিভিশনের সূত্র ধরে আমি দেখলাম এখানে এখানে কি মনে হচ্ছে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা সর্বস্তরে দলীয় হাইকমান্ডের নির্দেশ মানছেন না? যেটা নিয়ে বলবার চেষ্টা করা হচ্ছে যে জাতীয় নির্বাচনের পর যখন উপজেলা পরিষদ নির্বাচনের একটা পরিবর্তন ঘটেছে, গতবার দলীয় প্রতীকে নির্বাচন করা হয়েছিল, এবার দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না। তো স্বাভাবিক কারণে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছে যে প্রভাবমুক্ত নির্বাচন, সব ধরনের সরকারি সুযোগ সুবিধা থেকে শুরু করে সব প্রভাবমুক্ত নির্বাচন করবার। সেখানে যদি সংসদ সদস্যের ভাই বোন স্ত্রী তারা যদি নির্বাচন করেন তাহলে স্বাভাবিক কারণে সংসদ সদস্য কিংবা মন্ত্রী এলাকার তার একটা প্রভাব বলায় রয়ে যায়। এবং তারা যদি ইচ্ছা প্রকাশ নাও করেন এটা নানাভাবে তার নামটি ব্যবহৃত হয়। অতএব এটা লাগাম টেনে ধরার জন্যই কিন্তু নানাভাবে ব্যবহৃত হয় নাকি আসলে তারাই ব্যবহার করতে চান, নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চান নিজেদের নির্বাচনী এলাকাকে? একেবারে বিশুদ্ধ রাজনীতির কথা বলতে গেলে তাহলে তো আর এই কথা বলা যাবে না। আপনি যদি প্রকৃত অর্থ স্বীকার করেন এই প্রভাব বলাই তো রয়ে যায়। কিন্তু আওয়ামী লীগ চেয়েছে যে এটাকে লাগাম টেনে ধরতে। এই লাগাম টেনে ধরার ক্ষেত্রে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুঁশিয়ারি দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন, সেটাই চলছে। আর বিএনপির ক্ষেত্রে তো ভিন্নতা। বিএনপিকে কিন্তু আমরা ইতিমধ্যে এক ধরনের ব্যবস্থা গ্রহণ করতে দেখেছি যারা আসলে দলীয় হাইকমান্ডের নির্দেশের বাইরে গিয়েছেন। আওয়ামী লীগের ব্যবস্থার জন্য আমাদের আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তারা কিন্তু বহিষ্কার করেছে ৭৩ জনকে। আপনি লক্ষ্য করেছেন যত বেশি বহিষ্কার করছে তত বেশি কিন্তু তারা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মরিয়া হয়ে গিয়েছে। আপনি তাদের গণমাধ্যমের সেই সাক্ষাৎকারগুলো প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে বিএনপির স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের বক্তব্য শুনলে তো বোঝাই যায় এই দলের কোনো নিয়ন্ত্রণ নাই।